প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়েছি 131 পৃষ্ঠার 6 নং প্রশ্নের উত্তর সমাধান নিয়ে। এই অঙ্কটা এমন একটা অঙ্ক, এই অঙ্কটা তোমরা অনেকেই পরীক্ষার সময় ভুল করো। আমি আশা করছি আজকে আমার এই ভিডিওটা দেখার পরে এই অঙ্কটা তোমাদের আর কখনো ভুল হবে না। আমি বোর্ডে প্রশ্নটা তুলেছি, আমি একটু তোমাদেরকে প্রশ্নটা পরে শোনাতে চাই। এটা হচ্ছে 131 পৃষ্ঠা 6 নং প্রশ্নের সমাধান, অনুশীলনী 11-এর খ। আমি এটা একটু এখানে লিখে দিচ্ছি, 11-এর খ, অনুশীলনী 11-এর খ। আচ্ছা, আমি একটু প্রশ্নটা তোমাদেরকে পরে শোনাই। চিত্রে চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার। একটা চিত্র এখানে দেওয়া আছে, তোমাদের বইতে তোমরা দেখবে এরকম একটা চিত্র অঙ্কন করা আছে। এই চিত্রে এটা হচ্ছে চতুর্ভুজাকার একটি মাঠ, এই মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে, কর্ণ হচ্ছে সবার আগে তোমাকে কর্ণটা চিনতে হবে। এটা হচ্ছে একটা চতুর্ভুজ, এখানে একটা চতুর্ভুজ আছে। এখানে এই চতুর্ভুজকে যে বিপরীত সংযোগকারী রেখাটাই হচ্ছে কর্ণ, তার মাঝখানে যে বিপরীত সংযোগকারী রেখাটা চলে গেছে এটা হচ্ছে কি কর্ণ। তোমরা কথা বলো, এটা হচ্ছে কি কর্ণ। আচ্ছা, এখন এই কর্ণ থেকে অপর দুটি কোণ, এখানে একটা কোণ আছে, একটা কোণ আছে। এই কর্ণ থেকে অপর দুটি কোণের দূরত্ব, একটা হচ্ছে 15 মিটার আর একটা হচ্ছে 22.5 মিটার। তাহলে দেখো, চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমার কি বের করতে হবে? চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, তার মানে সম্পূর্ণ এই যে মাঠটা আছে, এটা মাঠটা কীরকম আকার? চতুর্ভুজাকার। আচ্ছা, এখানে এই চিত্রটা যে আমি আঁকলাম, আমি যদি এই চিত্রে একটু মনে করো, আমি এটার ক দিলাম, এটাকে খ, এটাকে গ, এটাকে ঘ, মানে চিত্রে আমি এটা নাম দিলাম। প্রশ্নে কিন্তু এই ক, খ, গ, ঘ নাম দেওয়া ছিল না। এটা চতুর্ভুজের আমি একটা নাম দিলাম, ক, খ, গ, ঘ একটা চতুর্ভুজ। এখন দেখো, নাম দেওয়ার ফলে এই চতুর্ভুজটা হয়েছে। এখন এই যে চতুর্ভুজের মাঝখানে একটা কর্ণ বয়ে গেছে। এই কর্ণ বয়ে যাওয়ার ফলে দেখো, ক, খ, গ একটা ত্রিভুজ হয়েছে। তোমরা একটু খেয়াল করো, এটা কিসের মতো দেখাচ্ছে? যে ক, খ, গ এটা কিসের মতো দেখাচ্ছে? ত্রিভুজ। আবার আমরা যদি এই পাশটা দেখি, ক, গ, ঘ, এই পাশে একটা কিসের মতো হয়েছে? ত্রিভুজের মতো। তার মানে চতুর্ভুজকে মাঝখানে একটা কর্ণ অতিবাহিত হওয়ার ফলে দুইটা ত্রিভুজ হয়েছে। দুইটা কি হয়েছে? ত্রিভুজ হয়েছে। আমি নাম দেওয়ার ফলে একটু সুবিধা আছে তোমাদের। দেখো, প্রথম ত্রিভুজটা হচ্ছে ক, খ, গ এবং দ্বিতীয় যে এই পাশে ত্রিভুজটা হলো সেটা হলো ক, গ, ঘ। এটা বুঝতে পারছি? আচ্ছা, দেখো, এখন চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, মানে সম্পূর্ণ যে চতুর্ভুজটা আছে এই ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, এই যে আমি চতুর্ভুজের নাম দিলাম, এই যে চতুর্ভুজের মাঝখানে কর্ণ, দুটা কর্ণ, একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের এখানে ঘ আছে, আমি এখানে একটা ম দিলাম, মানে ত্রিভুজের উচ্চতার একটা নাম দিয়ে দিলাম, এখানে দিলাম আমি প। ঠিক আছে? এখন আমরা যদি খেয়াল করি, দেখো, ক, খ, গ ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ হলো। তাহলে এই ত্রিভুজ ক, খ, গ এর ভূমি কত? ভূমি কোথায় থাকে? 30 মিটার। ভূমি হচ্ছে নিচেরটা। ভূমি কত মিটার? 30 মিটার। আবার ত্রিভুজ ক, খ, গ এর উচ্চতা কত? 22.5 মিটার। তাহলে প্রথম যে ত্রিভুজটা আছে ক, খ, গ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে তোমাদেরকে। তাহলে ত্রিভুজ ক, খ, গ এর ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আচ্ছা, তাহলে ভূমি 30 মিটার গুণ উচ্চতা হচ্ছে 22.5 মিটার ভাগ 2। তাহলে 30 মিটারকে 22.5 দিয়ে গুণ করলে হয় 675 বর্গমিটার। আর মিটার গুণ করলে কি হয়? বর্গমিটার। এই যে গুণফলটা বেরিয়েছে সেটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তা 2 দিয়ে ভাগ করলে হয় 337.5 বর্গমিটার। আচ্ছা, এটা হচ্ছে কোন ত্রিভুজের ক্ষেত্রফল? ত্রিভুজ ক, খ, গ এর ক্ষেত্রফল।
আমি এই পাশে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম। এবার আবার এই পাশে যে চিত্রটা আছে মানে ত্রিভুজটা আছে ক গ ঘ, তোমরা কি বুঝতে পারছো ত্রিভুজটা তো হয়েছে কি কি ক গ ঘ। তাহলে এই পাশে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ভূমি কত 30 মিটার, ভূমি কিন্তু এটাই। আচ্ছা ত্রিভুজ ক গ ঘ এর উচ্চতা কত 15 মিটার, উচ্চতা আছে কত 15 মিটার। আচ্ছা ত্রিভুজ ক গ ঘ এর ক্ষেত্রফল মানে ত্রিভুজ ক গ ঘ মানে এই পাশে যে চিত্রটা আছে ত্রিভুজটা আছে এটা ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি আছে কত মিটার 30 মিটার গুণ উচ্চতা আছে কত মিটার 15 মিটার। এখন 30 দিয়ে 15 গুণ করলে 450, সেটাকে ভাগ দিয়ে দেবো কত দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 450কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 225 বর্গ মিটার। আচ্ছা এখন আমি মূল টপিকে চলে আসলাম। আমার প্রশ্নে কি বের করতে বলা হয়েছে জানো তোমরা, চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। চতুর্ভুজাকার মানে এখানে যে চতুর্ভুজটা আছে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল তোমাদেরকে নির্ণয় করতে হবে। কি বুঝতে পারছো একটু? আচ্ছা তাহলে এই যে আমি প্রথম ত্রিভুজ এবং দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, এই দুইটা ত্রিভুজ কিসের ভিতরে আছে চতুর্ভুজের মধ্যে আছে, মানে সম্পূর্ণ ত্রিভুজ চতুর্ভুজের মধ্যেতেই দুইটা ত্রিভুজ আছে। তাহলে এই পাশে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করতে হবে, তাহলে সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাবে। তাহলে দেখো ত্রিভুজ ক খ গ এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক খ গ এর একটা ক্ষেত্রফল আমরা বের করছি, সেটা হলো 337.5 বর্গমিটার। আবার ত্রিভুজ যোগ ত্রিভুজ ক গ ঘ এর ক্ষেত্রফল হলো কত 225 বর্গমিটার। এখন ত্রিভুজ ক গ ঘ এর ক্ষেত্রফলের সাথে ত্রিভুজ ক গ ঘ এর ক্ষেত্রফল যোগ করবে। এই পাশে ত্রিভুজটার সাথে এই বিষয়তে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যোগ করার ফলে যেটা হবে সেটা হবে চতুর্ভুজের ক্ষেত্রফল। কি হবে? কেন চতুর্ভুজের ক্ষেত্রফল হবে? কারণ দুইটা ত্রিভুজ চতুর্ভুজের মধ্যে আছে। এবার বুঝতে পারছি তো? আচ্ছা তাহলে প্রথম ক গ ত্রিভুজের ক্ষেত্রফল হলো 337.5 বর্গমিটার যোগ আবার ক গ ঘ এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো 225 বর্গমিটার। এখন এটার সাথে এটা যোগ করলে 562.5 বর্গমিটার। এখন কি বুঝতে পারছো? মানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে একসাথে যোগ করলেই তুমি সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। কি তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা আর কোনো সমস্যা হওয়ার কথা? প্রথমে ক গ ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে, তারপরে ক গ ঘ এর ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে, তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে যে মানটা বের হবে সেটি হচ্ছে সম্পূর্ণ ক খ গ ঘ চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা এইখানে কিন্তু এই নামগুলো দেওয়া ছিল না, চতুর্ভুজের যে ক খ গ ঘ এখানে কি ছিল প্রশ্নের ভিতরে? আমি দিয়ে নিছি আমার সুবিধার্থে, তাহলে আমার বুঝতে সহজ হলো যে এখানে ত্রিভুজটা হলো ক খ গ, আবার এখানে ত্রিভুজটা হলো ক গ ঘ, তাহলে আমি বুঝতে পারলাম এই পাশে একটা ত্রিভুজ এই পাশে একটা ত্রিভুজ। আমার সুবিধার্থে আমার প্রয়োজন অনুসারে আমি এই নামগুলো ব্যবহার করেছি। আমি আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।